আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? পাহাড়িরা শাকসবজি সিদ্ধ করে মরিচ ভর্তা দিয়ে খায়। অনেকেই দেখছি তাদের মতো করে সিদ্ধ করে খাচ্ছে। তো আমারও মন চাইলো আমি একটু খাই, সবাই তো মজা মজা বলছে। তো আমাদের বাসায় তেমন কোনো সবজিই ছিল না। এখন মাথায় একটা বুদ্ধি আসলো, আমার আম্মুর গাছে তো নতুন বেগুন হয়েছে, সেখান থেকে একটা বেগুন ছিঁড়ি। কিন্তু এটা আম্মুকে একদমই দেখানো যাবে না, ওরা দেখছি করলাও সিদ্ধ করে খায়। আমি ভাবতেছিলাম ছিঁড়বো কি ছিঁড়বো না, তারপর ছিঁড়েই ফেললাম। আম্মুর গাছ থেকে এই কড়া কড়া বেগুন আর করলা ছিলাম, যদি না খেতে পারি একটা মাইরও মাটিতে পড়বো না। তারপর চলে গেলাম ছাদে। এরপরে আমাদের গাছ থেকে ছোট্ট একটা পেঁপে নিয়ে নিলাম। এরপরে আম্মুর গাছ থেকে লাউ শাক নিয়ে নিলাম। 4 রকমের সবজি কিন্তু আমাদের বাড়ি থেকে আমি নিতে পারলাম, কি দারুণ তাই না? এরপরে আমি ঘরে গেলাম, দেখলাম আব্বু বাজার থেকে ফুলকপি আর সিম এনেছে। ভাবলাম ভালোই হলো, আরো দুটো সবজি পেয়ে গেলাম। এগুলোকে সিদ্ধ করার জন্য একটা পাত্রে আমি পানি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দিয়েছি। একটু পরে উঠিয়ে নেব। কিছুক্ষণ পর উঠিয়ে নিলাম। সব সবজি সিদ্ধ হয়ে গেছে, শুধু করলাটা সিদ্ধ হয়নি, এটা আরেকটু রাখতে হবে। এরপর আমি মরিচ ভর্তা করব, এই জন্য আমি রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর শুকনো মরিচ নিয়ে নিলাম। সবগুলোকে ভালো মতো টেলে নিলাম। এবার বাটাবাটির পালা। আমাদের মরিচগুলো কিন্তু অনেক ঝাল, আল্লাহ জানে আমি খেতে পারি কিনা। এরপর সুন্দর মতো বেটে নিলাম। এবার পাটায় আমি কিছুটা ভাত নিয়ে নিলাম। পাটায় ভাত খেতে কিন্তু মজাই লাগে। পাটায় ভাত খেলে নাকি মেয়ে হয়। হোক আলহামদুলিল্লাহ, আমি তো তাতেই খুশি। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার একটা মেয়ে হয়। এক লোকমা ভাত মুখে দিয়ে আমার অবস্থা পুরো খারাপ, এত ঝাল হয়েছে আল্লাহ জানে এগুলো আমি কিভাবে খাবো। এরপরে প্রথমে আমি বেগুনটা নিয়ে নিলাম। বেগুনটা দিয়ে একটু ভর্তায় লাগিয়ে খেয়ে দেখলাম কেমন লাগে। এমন ঝাল, আমার ভিতরটা পুরো পুড়ে যাচ্ছিল। আমি আবার বেশি ঝাল খেতে পারি না। এরপরে আবার শাকটাও নিয়ে নিলাম। শাক দিয়ে একটু খেয়ে দেখি। আমার কাছে শাক দিয়ে খেতেই বেশি ভালো লেগেছিল। শাক খাচ্ছিলাম, তখন দেখি শাকের মধ্যে বড় একটা চুল। এই চুল আমার ছাড়া আর কারো হতে পারে না। কি অবস্থা দেখেন, চুল থাকলে কোনো ব্যাপার না, এটা আমারই চুল, খেলেও সমস্যা নেই। আর চুল খাবার থাকলেই বা কি। আমার কাছে তেমন একটা ভালো লাগতেছিল না, তবুও খাচ্ছিলাম মোটামুটি আর কি। ভর্তাটা অনেক মজা ছিল, কিন্তু এমনি এগুলো আমি কোনোদিনও দুবার আর খাবো না। করলাটা খেয়ে দেখি এবার কেমন লাগে। ওরে আল্লাহ, করলা কিভাবে খায় মাইসে। করলা তো আমার এমনি 2 চোখে দেখতে মন চায় না, তারপর আবার সিদ্ধ কইরা। আমি আর জীবনে করলা খাইতাম না এইভাবে। আম্মু দেখার আগে করলাটা আমি পুকুরের মধ্যে ফালাই দিই, নাহলে আমার কপালে ঝাঁটার বাড়ি আছে। তাহলে আশা করছি আমার ভিডিওটা আপনাদের সবাই অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।